তুমি ঠিক আছো তো প্রিয়? ঠিক আছে, আমার কিছু হয়নি। ডক্টর বলছি, আপনি ওনাকে দেখে কি বুঝেছেন? মানে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তো? এই ক্ষতটা ফেলে রাখলে খুব বড় বিপদ হয়ে যেত। আমাকে একদম ঠিক সময় ডেকেছেন। তবে এখন আর ভয় নেই, ড্রেসিং করে দিয়েছি। আর গুলিটা জাস্ট ছুঁয়েই চলে গেছে বলে আমার মনে হয় না এটা খুব একটা বেশি দিন লাগবে সারতে। তবে ওনাকে কিন্তু বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ডক্টর বলছি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আসলে ওনার সাথে কি হয়েছে না হয়েছে সেটা আপনি প্লিজ কাউকে বলবেন না। আমরা এই মুহূর্তে একটা অনেক বড় প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার লাইফ আর অ্যাট রিস্ক ডক্টর। দেখুন, ওনার সঙ্গে যা যা ঘটেছে আমার উচিত ছিল আগে পুলিশে ইনফর্ম করা, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আপনাকে একটা সৎ মানুষ বলেই আমার মনে হয়েছে, তাই আপনার কথা আমি ফেলতে পারিনি। আর অ্যাজ এ ডক্টর আমার ফার্স্ট ডিউটি হচ্ছে আমার পেশেন্টের প্রাণ বাঁচানো। আমি সেটাই করেছি। উনি এখন অনেকটাই বেটার আছেন, তবে ওনাকে কিন্তু ওষুধ খেতে হবে। আর হ্যাঁ, ওনাকে কিন্তু রোজ ড্রেসিং করতে হবে। আমি আপনাকে যেভাবে দেখিয়ে দিয়েছি ওরমভাবেই করবেন, তাহলে দেখবেন ওর ক্ষতটা কিন্তু সেরে যাবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার কাছে গ্রেটফুল থাকব। ডক্টর বলছিলাম, আমি এর আগেও আপনাকে বলেছিলাম আমি আমার ওয়ালেটটা গাড়িতে ছেড়ে এসেছি। এখন আপনার ফিস দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে সেরকম কিছু নেই। আপনি এটা রাখুন। রুবাইদা আমার জন্য ওর প্রিয় রিস্ট ওয়াচটা ডক্টরকে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এখানে টাকার লোভে আসিনি, একজন ডাক্তার হিসেবে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করতে এসেছিলাম, তাই এসব আমায় কিচ্ছু দিতে হবে না। আজ আমি আসি, ভালো থাকবেন। আমি আপনাকে হেল্প করে দিই। ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আসুন আসুন আসুন। আপনি এখানে ডক্টর কোথা থেকে আনলেন? ঋষি সেন চাইলে সব করতে পারে। আর শুনলে তো ডক্টর কি বললো? এখন থেকে তোমার প্রচুর রেস্ট দরকার আর ডেইলি ড্রেসিং করতে হবে। সে ডাক্তার বলতেই পারে, কিন্তু আপনি আমার ড্রেসিং করবেন না। আজকের পর থেকে সবটা এই ঋষি সেনই করবে। মানে? ওই মানে টার মানে তোমাকে বুঝতে হবে না, ঠিক আছে? ওঠো, আস্তে আস্তে ওঠো। আর এই শাড়িটা এবার চেঞ্জ করে নাও। আমরা কাল রাত থেকে বাইরে রয়েছি, বাড়ির বাইরে। আর সবাই বাড়িতে প্রচুর টেনশন করছে নিশ্চয়ই। আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আর এবার থেকে আস্তে, এবার থেকে আমরা একা একা কিছুই করবো না। তুমি আর আমি যখন সবটা জেনে গেছি, সবটা আমাদের সামনে এক্সপোজড হয়ে গেছে, তখন আমরা লুকিয়ে লুকিয়ে এই লড়াইটা লড়বো না প্রিয়। এবার যা হবে সবার সামনে হবে। ও এক সেকেন্ড, নাও এই শাড়িটা চেঞ্জ করে এটা পরে নাও। আপনি যে ডক্টরকে বললেন আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা কোথা থেকে এলো? এই শাড়িটা আমি আনিনি। ডক্টর আমার সব কথা শোনার পর এই শাড়িটা উনি তোমার জন্য নিয়ে এসেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না, আমি এখন হঠাৎ চেঞ্জ কেন করতে যাব? প্রিয়, তুমি যে শাড়িটা পরে আছো সেখানে রক্তের দাগ লাগা আছে। আর এই শাড়িটা পরে তুমি যদি বাইরে যাও তাহলে লোক নানান রকম প্রশ্ন করবে, আর সেটা আমি এখন চাই না। আর সবাই কাল রাতের ব্যাপারটা যদি জেনে যায় তাহলে বাড়িতে প্রচন্ড টেনশন শুরু হবে, আর সেটা আমি একেবারেই চাই না। আমি চাই না এই ব্যাপারে কেউ কিছু জানুক। তো প্লিজ সময় নষ্ট না করে শাড়িটা চেঞ্জ করে নাও। এই আপনি তখন থেকে আমাকে তুমি 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 কেন করছেন বলুন তো? দেখছেন না আমি আপনাকে আপনি আপনি করে সম্বোধন করছি, মিস্টার সেন বলছি। আপনি কেন আমাকে তুমি তুমি করছেন? আরে আশ্চর্য তো, আমি কি বললাম? আমি তোমার যা ইচ্ছে তুমি যেভাবে চাও তুমি আমাকে ডাকো। আমি কখনো কিছু বলেছি, বারণ করেছি তোমাকে? না না, আপনার বারণ করা না করাতে তো কিছু এসে যায় না। আপনি আমাকে তুমি তুমি করবেন না। তুমি কাছের মানুষের ডাক, আর আমি আপনার কোনো কাছের মানুষ নই, আর কোনো কাছের মানুষ হতেও চাই না। তুমি আমার সব থেকে কাছের মানুষ ছিলে,
আর তুমি আমার সব থেকে কাছের মানুষ থাকবে প্রিয়। তোমার জায়গা আমার জীবনে কেউ কোনোদিন নিতে পারবে না। আর মিস্টার সেন, আমি আবার আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি যে আমি চাই না আপনি আমাকে এই তুমি তুমি করুন। আর আজ থেকে আপনি আমাকে মিস বৃষ্টিবাড়ি বলে ডাকবেন। এসব প্রিয় প্রিয়র আধিক্যতা আমার খুব একটা ভালো লাগছে না। বেশ, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। এবার আপনি প্লিজ একটু শাড়িটা চেঞ্জ করে নেবেন, প্লিজ। চেঞ্জ করে নেবেন বললেই হলো? এখানে কিভাবে চেঞ্জ করব আমি? কোথায় কিভাবে চেঞ্জ করব? কেন, এখানে তো কেউ নেই। এখানে দেখুন সবকিছু তো এমনিতেই ঢাকা দেওয়া আছে, চেঞ্জ করে নিন। আশ্চর্য মানুষ তো, চোখের সামনে একটা 6 ফুট লম্বা লোক দাঁড়িয়ে আছে আর চেঞ্জ করে নিন। হাঁ করে দেখবেন। ধরুন আপনার শাড়ি, আমার দরকার নেই, রাখুন। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন যে আপনি এখানে একা একা থাকতে পারেন আর আপনার কোনো প্রবলেম নেই, তাহলে আপনি চেঞ্জ করে নিন নিজে। আমি আসি। হ্যাঁ যান, তাই যান। হুম। আমি তোকে প্রথমে বলেছিলাম বস, এখানে কেউ নেই, এটা ভূতেদের রাস্তা না বস। ভূতেদের সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না বস। না না, না, দাঁড়ান দাঁড়ান। না মানে এইদিকে না, ওইদিকে ফিরে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এবার আপনি প্লিজ শাড়িটা একটু তাড়াতাড়ি চেঞ্জ করবেন। প্রিয় প্রিয় প্রিয়, কি হয়েছে? আরে, আপনি আবার এখানে কেন এলেন? আমি আপনাকে বারবার বললাম না এদিকে ফিরবেন না। আপনি যান প্লিজ, আমি করে নিচ্ছি। আপনি আমার কথা শুনুন, আপনি যান মিস্টার সেন। আরে কি মিস্টার সেন? আস্তে দেখে, সাবধানে। ছাড়ুন মিস্টার সেন, আমি তো বলছি বারবার নিজেকে সামনে নিতে পারবো। আপনার কোনো হেল্প আমার লাগবে না, থ্যাংক ইউ। দেখুন, দিদি যতদিন না সুস্থ হচ্ছে আর দিদির পুরনো কোনো স্মৃতি যতদিন না ফিরে আসছে, আমরা আপনাদের সাথে ওই বাড়িতেই থাকবো। একবার সব ঠিক হয়ে গেলে আমি নিজের সাথে নিজের দিদিরও খেয়াল রাখতে পারবো মিস্টার সেন। আপনি অনেক করেছেন আমার দিদির জন্য, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আর চাই না, আর কিছু করতে হবে না আপনাকে আমাদের জন্য। না প্রিয়দর্শিনী, এখনো আমার একটা বড় কাজ বাকি আছে। তোমার দিদির, ব্রিজেশ আঙ্কেল আর আন্টির অপরাধীকে শাস্তি দেওয়া বাকি। এত বছর আমি অতীতটাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম, এবার সেই অতীতই যখন আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি নিজে হাতে সেই অতীতটাকে চিরদিনের জন্য শেষ করে দেব। ঋষি সেন তোমাকে কথা দিচ্ছে, আজকের পর থেকে ঋষি সেনের একমাত্র লক্ষ্য তার বাবা অপ্রতিম সেন শর্মাকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া।